দেখো বন্ধুরা, আমাদের সন্ধ্যার নাস্তাটা আমার মেয়ে রেডি করে নিয়ে আসলো। পাউরুটি দিয়ে এই নাস্তাটা তৈরি করা হলো। সস আর লাল চায়ের ভিতরে চামচ দিয়ে রাখা হয়েছে, কারণ আমি চিনি ছাড়া চা খাই, তাই না হলে ভুলে যাবে, এই জন্য। কেমন লাগতেছে সন্ধ্যার নাস্তাটা কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম, সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছে আমার মেয়ে তৈরি করতেছে। তো আজকের রেসিপিটা হচ্ছে আলু আর পাউরুটি দিয়ে একটা কাটলেট তৈরি করবে আমার মেয়ে। তো এখানে আলুগুলোকে সিদ্ধ দিয়ে তারপর আলু কাটলেটের আরও যে প্রসেসিংগুলো আছে সেগুলো এখানে পেঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে। পেঁয়াজ কুচিগুলো ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিতে হবে। তো দেখো কিভাবে পেঁয়াজ কুচিগুলো করে নিচ্ছে। প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। পেঁয়াজগুলি কুচি করা হয়ে গেল, এখন হচ্ছে কাঁচামরিচ কুচি করা হচ্ছে। এখানে কাঁচামরিচগুলো কুচি করে নেওয়া হলো। তারপরে এখানে হচ্ছে একটি ড্রাই কেক নেওয়া হলো। এটা হচ্ছে ব্রেড গ্রাম তৈরি করা হবে এটা দিয়ে। যেহেতু ঘরে আমার টোস্ট নাই আর পাউরুটি দিয়ে করতে গেলে অনেকটা সময় লাগবে, তাই এখানে এই যে ড্রাই কেক এটা দিয়েই তৈরি করে নিচ্ছে। এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, তারপরেও ভালো লাগবে। আর এখানে এই বাটিতে করে দেখো কর্নফ্লাওয়ার গুলিয়ে নেওয়া হবে। তো এখানে 2-3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হলো। এখন হচ্ছে এটাকে যতটুকু পানি প্রয়োজন সেইটুকু পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। একটা ঘোলের মতো তৈরি করে নিতে হবে এটা দিয়ে। তো দেখো কিভাবে একটা ঘোল তৈরি করে নেওয়া হচ্ছে। হয়ে গেল কর্নফ্লাওয়ার দিয়ে ঘোল তৈরি করা। এখন পাউরুটির স্লাইসগুলো টুকরো করে কেটে নিতে হবে। তো মাঝখান থেকে 2 টুকরো করে পাউরুটিগুলোকে কেটে নেওয়া হলো। কেটে কেটে এক সাইড করে রেখে দেওয়া হচ্ছে। হয়ে গেল পাউরুটিগুলো টুকরো করে নেওয়া। এরপরে একটা বাটি নেওয়া হলো, আর বাটিতে এখানে যে আলুগুলো সিদ্ধ করা হয়েছিল সেই আলুগুলো এখানে নিয়ে নেওয়া হলো। তারপরে আলুগুলিকে এখন ম্যাশ করে নিতে হবে। আলুগুলি কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করতে হবে, একটুও যাতে দানা না থাকে সেইভাবে আলুগুলোকে ম্যাশ করে নেওয়া হচ্ছে। দেখো আলুগুলো কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে কিছু মশলা দেওয়া হবে, যেমন এখানে যে পেঁয়াজগুলো কুচি করা হলো সেই পেঁয়াজগুলি এখানে দিয়ে দেওয়া হচ্ছে, আর কাঁচামরিচ দেওয়া হবে। তারপরে এর সঙ্গে দিতে হবে লবণ। তো দেখো কাঁচামরিচ পেঁয়াজ দেওয়া হয়ে গেল। বাকি উপকরণগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যেমন শুকনো মরিচের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া এখানে দিতে হবে। তো দেওয়া হলো শুকনো মরিচের গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে দেওয়া হবে একটু খুবই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দেওয়া হবে। এখানে এই গরম মশলাতে কিন্তু সবগুলো উপকরণ দেওয়া আছে। মশলাতে যে উপকরণগুলো থাকে সবগুলো। তারপরে এখানে দেওয়া হচ্ছে দেখো পরিমাণ মতো লবণ।
এখন দেওয়া হচ্ছে কয়েকটা পুদিনা পাতা কুচি করে সেটা দেওয়া হলো। এখানে কিন্তু দিতে হবে ধনিয়া পাতা, তো যেহেতু ঘরে ধনিয়া পাতাটা ছিল না তাই এখানে পুদিনা পাতাটা দেওয়া হলো। কিন্তু আসলে ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এর থেকে। তো এখন সবগুলো মশলা উপকরণ দেওয়ার পরে আবারও কিন্তু সুন্দর করে এখানে ম্যাশ করে নেওয়া হচ্ছে, মেখে নেওয়া হচ্ছে। এরপরে চলে যাব পাউরুটিগুলোকে। এখন দেখো কিভাবে রেডি করা হবে। তো এখন এক একটা করে পাউরুটির উপরে আলুর যে ভর্তাটা তৈরি করা হলো সেইটাকে দিয়ে তারপরে আরেকটা দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দেওয়া হবে। তো একে একে সবগুলো পাউরুটির ভিতরে আলুর পুর দিয়ে সবগুলো একসঙ্গে রেডি করে নেওয়া হচ্ছে। তোমরা বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা দেখো এখানে সবগুলো আলুর কাটলেট তৈরি করা হয়ে গেল। সবগুলোই কিন্তু রেডি, এখন শুধু ভাজতে হবে। এখানে দেখো ঘোল তৈরি করা আছে, তারপরে ব্রেড গ্রামও করা। এখন এই ঘোলের ভিতরে এক একটা করে কাটলেট চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড গ্রামের ভিতরে আবার ব্রেড গ্রাম মেখে নিয়ে তারপরে হচ্ছে ভাজতে হবে। তো ব্রেড গ্রামের পরিমাণটা কিন্তু কম হয়ে গেছে, দেখি কি করে। আমি কিন্তু যখন তৈরি করছিল এটা আমি দেখতেও যাইনি কিভাবে করলো। তো এইভাবে চুবিয়ে চুবিয়ে একের পর এক ভেজে নিতে হবে, সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো। বন্ধুরা তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন কিন্তু উল্টে উল্টে দিচ্ছে। তো দেখো সুন্দর একটা কালারও কিন্তু চলে আসছে। এখন অপর পিঠটাও একইভাবে ভেজে নিতে হবে। ডুবো তেল হলে কিন্তু এটা আর উল্টে দেওয়া লাগতো না, এমনিতেই কিন্তু ভাজা হয়ে যেত। তো এটা কিন্তু এভাবে ভেজে নিলেও হবে, খুবই সুন্দর খেতে। কিন্তু আমি কিন্তু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। তো দেখো এগুলো ভাজা হয়ে গেল, এখন কিন্তু তুলে নিতে হবে। দেখো সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এই পাউরুটি আর আলুর কাটলেটগুলো। বিকেলের নাস্তাটা যদি এরকম লোভনীয় হয় আর এত সুন্দর মজাদার হয় তাহলে কিন্তু জমে যায়। এক কাপ চায়ের সঙ্গে এরকম নাস্তা হলে কিন্তু মন্দ হয় না। আর এই নাস্তাটা কিন্তু মেহমানদারিতেও খুবই ভালো হবে, মেহমানদারিতেও কিন্তু অনন্য এই নাস্তাটা। তো দেখো আবারও কিন্তু 3 পিস দিয়ে দিল, আর সেগুলো কিন্তু ভাজা হয়ে গেল। তো এভাবেই কিন্তু আমাদের আজকের বিকেলের নাস্তাটা রেডি হয়ে গেল। তো এখন কিন্তু আমরা চায়ের সঙ্গে এই নাস্তাটা খাবো। তো বাসায় কিন্তু আমরা মা মেয়ে দুইজন
কেমন লাগলো আজকের এই আলু আর পাউরুটির কাটলেট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর চলে আসলাম আমরা আজকের সন্ধ্যার নাস্তাতে। তো দেখো 1 কাপ চা, আর অবশ্যই লাল চা আমরা খাই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি তোমাদের কোনো অংশে আজকের এই নাস্তাটা ভালো লাগে তাহলে অবশ্যই তৈরি করে খেয়ে দেখো একবার। এভাবে আমরা কিন্তু সস দিয়ে খাচ্ছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।